একজন মানুষকে একজন মানুষ এইভাবে খুন করতে পারে না, এটা অমানবিক। আমরা দাঁড়িয়ে আছি গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায়। এখানে গতকাল শুক্রবার সকালবেলা একটি খণ্ডিত ৮ খণ্ড বিশিষ্ট একটি লাশ উদ্ধার করা হয়। সেই ঘটনায় ওই লাশের মাথা শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পুলিশের একাধিক তদন্ত সংস্থা প্লাস র্যাবের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। পরে সিসিটিভি ফুটেজ সহ নানা আলামত জব্দ করে দুপুর নাগাদ ওই খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করা যায়। এই ঘটনার পরপরই গতকাল রাতে এবং আজকে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা চট্টগ্রাম থেকে 2 জনকে আটক করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর এই বাসা থেকে একটি ওই লাশের মাথাটি উদ্ধার করেছে সন্ধ্যা নাগাদ। লাশের যে সার্বিক অবস্থা দেখা গেছে, সেই অবস্থাতে মনে হয়েছিল লাশটি মিনিমাম 3-4 দিন আগের। তবে এখনো নিশ্চিত নয় যে এই বাড়িতেই কি তাকে খণ্ডিত করা হয়েছিল কিনা বা অন্য কোথাও খণ্ডিত করে এরপর বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছিল কিনা। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে চাই যে তারা কি দেখেছেন বা কি আসলে এখানকার বর্তমান পরিবেশ পরিস্থিতি কি। কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে চাই। আসলে এই বাসাটাতে কি হয়েছে, পুলিশ আসলো, একটি মাথাও পাওয়া গেল, আসলে ঘটনাটা কি? আসলে আমরা তো আর বলতে পারি, তালা লাগানো ছিল। এই পুলিশ আসার পরে তালাটা কাটার পরে ভিতরে ঢোকার পরে তারা শনাক্ত করছে এখানে একটা কিছু আছে। শনাক্ত করার পরে খুঁজতে খুঁজতে একটা উপরে সিলিং এর এরকম একটা খোপের মতো আছে, জিনিসপত্র রাখা। ওই খোপটার ভিতরে কালা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় এই মাথাটা মানে রাখছে। এই যে ফ্ল্যাটটিতে এই ঘটনাটি ঘটেছে, সেই ফ্ল্যাটটি কি ভাড়া উনি আজকে প্রায় 1 বছরের মতো হয় এখানে, 1 বছর বা 10 মাসের মতো ভাড়া থাকতে। কারা থাকতেন এই ফ্ল্যাট? ওনার ফ্যামিলি নিয়ে থাকতে এখানে। এই 4-5 দিন আগে থেকে ওনার ফ্যামিলি হঠাৎ করে মানে আমরা রাত দেখলাম সিসি ফুটেজে, যেদিন ঘটনাটা ঘটে বা যে সময় যারা ঘটনাটার সাথে জড়িত ছিল, একটা ছেলের নাম ওই ছেলেটার সাথে ছিল এবং মহিলাটাও আমি দেখছি আসা যাওয়া করছে, আপ ডাউন করছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একজন মানুষকে একজন মানুষ এইভাবে খুন করতে পারে না। যারা বনমালাবাসী তারা দেখছে তার সন্তান, তার স্বামী, তার ভাই কেউ জানি না, কিন্তু আমাদের দৃষ্টিতে এটা অমানবিক। শুনছিলেন স্থানীয়দের অভিমত গুলো। তারা আসলে এই পরিবারটি গত 1 বছর যাবত এখানে নিহত অলি এবং তার স্ত্রী এবং তার 2 ভাই এখানে বসবাস করতেন। কখনোই এখানকার স্থানীয়দের ভাষ্য মতে কখনোই তারা তাদের মধ্যে কোনো পারিবারিক কলহের জের দেখতে পায়নি। তবে কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। এই ছিল টঙ্গীর বনমালা রেলগেট এলাকা থেকে 8 খণ্ডের লাশ উদ্ধারের সর্বশেষ তথ্য।